আপনাদের জয়, আপনাদের অধিকার আপনাদের নাই, অবশ্যই আপনাদের কাছে এনে দেবে। আপনাদের কাছে আমরা সবাই আজকে আমাদের জেলা সভাপতির কাছে ঋণী। এখানে অঞ্চল সুজালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ নিয়ে 14 দিন ধর্ণা চলছে। খবরটা সবসময় আমি পাচ্ছি। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের ব্লকের সহসভাপতি কামালউদ্দিন সাহেব আছেন, অঞ্চল সভাপতি আছেন সবুজ সত্তার, এখানে লতিফুল আছে এখানকার উপপ্রধান, এখানে তমিজ ভাইও আছেন, খুরশেদ সাহেবও আছেন, প্রাক্তন প্রধান তমিজ ভাই। সবার উপস্থিতিতেই আরো এখানে যারা তৃণমূল কংগ্রেসের বুথ কমিটি যারা সদস্য, কোর কমিটি সবাই এখানে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে ওনাদের যেটা দাবি দাওয়া, ওনাদের যেটা ক্ষোভ, সবগুলোই আমরা বিস্তারিতভাবে শুনলাম। 13টা দাবি ওনারা জানিয়েছেন। ওই 13টা দাবি সম্বন্ধে আমি বিস্তারিতভাবে ওনাদের কাছে জানলাম। পাশাপাশি ওনাদের যেটা বক্তব্য ছিল যে নুরি বেগমকে আপনাকে প্রধান থেকে রিজাইন করতে বলতে হবে, সেটাও আমরা গ্রহণ করলাম সেই দাবিটাও। আমিও সেই ব্যাপারটাকে উপরে আলোচনা করব যে ওখানকার যে পরিস্থিতি আছে ওখানে এই দাবিগুলো ওখান থেকে উঠে আসছে। আমি এনাদের আজকে অনুরোধ করেছি যে আপনারা ধর্ণাটা প্রত্যাহার করুন, আর যেটা দাবি দাওয়া বিষয়ে যেটা আপনারা আমাকে দিয়েছেন আমি চেষ্টা করব যে ওই দাবিগুলো যে অতি সত্বর যেন পূরণ হয়। তারাও অতি সত্তর, বেশি আর টাইম না নিয়ে যত তাড়াতাড়ি পারি আমরা, কেন পঞ্চায়েতে অনেক কাজ থাকে। পঞ্চায়েত যদি ঠিক মতো না চলে মানুষ তো ডিপ্রাইভ হচ্ছে, মানুষ তো কাজ পাচ্ছে। এভাবে তো বেশি দিন চলতে পারে না। নিশ্চয়ই পঞ্চায়েতের কাজকর্মটাকেও সঠিকভাবে চালানোর জন্য এই যে একটা স্টেলমেট কন্ডিশন হয়েছে, এটাকে আমরা অতি সত্বর আমরা এটাকে দূর করব। এই ব্যাপারে আমি উপরেও যারা আমাদের নেতৃত্বে আছেন উপরেও আমি জানাবো, এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদের সঙ্গে আমি আলোচনা করে এর একটা বিহিত করব। এই মেসেজটাই আপনাদের মাধ্যমে আমি সুজালির জনগণকে আমি দিতে এখানে এসেছি। নিশ্চয়ই আমি চেষ্টা করব। আজকে এনাদের কথা দিয়েছি, আমার উপরে ভরসা আছে এনাদের। পাবলিক নিয়ে তো আমরা, পাবলিক না হলে কিসের নেতৃত্ব তো পাবলিকের উপরে নেতৃত্বটা দেবে। পাবলিকের ভরসা যদি আমাদের উপরে না থাকে তাহলে তো সেই নেতৃত্বের কোনো দাম নাই। নিশ্চয়ই দাবি পূরণ হবে। ওনারা ওই অনুরোধ ওনাদের করেছি যে আমার উপরে ভরসাটা রাখুন, আমরা চেষ্টা করবো আপনাদের দাবি পূরণ করার। বিশেষ করে যে সমাজ থেকে কিন্তু পঞ্চায়েতের কাজকর্ম হচ্ছে না এবং প্রধানও আসতেছে না, তাদের কিন্তু দাবি, এখানকার জনগণের দাবি যে প্রধান নির্বাচনকে তাদের ঘর থেকে বছর করা হোক, তাকে পদত্যাগ নিশ্চয়ই আমি উপরেও জানাবো। এই দাবি এটাই মেন দাবি আছে ওখানকার লোকের, যে নুরি বেগম যিনি প্রধান আছেন ওনাকে রিজাইন করতে হবে, পদত্যাগ করতে হবে। এই ব্যাপারটা আমি রাজ্য স্তরে জানাবো। নিশ্চয়ই রাজ্য স্তরে এটা ভেবে দেখবে যে একটা প্রধান তো এইভাবে চলতে পারে না। মানুষ চায় না প্রধান থাকবে তো হয় না কোন দিক, আর মানুষ চায় না সেটা তো প্রমাণ আপনারা এখানে দেখেছেন। এতগুলা লোক ধর্নায় বসে আছে 15 দিন ধরে। নিশ্চয়ই ওদের দাবি দাবা পূরণ হবে। একটা বিষয়, যেখানে আপনাদের দলে সাধারণ মানুষকে বিশেষ করে ভোটারদের বেশি প্রাধান্য দেওয়া হয়, যেখানে 25,000 মানুষ একদিকে দাবি তুলছে, অন্যদিকে একটা পক্ষ নিয়ে কোন এক রাজনৈতিক নেতা, ওগুলো কোনো ব্যাপার না। ওটা 14 দিন ধরে ধর্নায় বসতে হলো। ওটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। ওটা জনগণের বাইরে কেউ যেতে পারে না, যাওয়া উচিত নয়। কেন যাবে জনগণের বাইরে? জনগণ যা করবে তাই যাবে। আর পঞ্চায়েতে 16 মাস ধরে কাজ হচ্ছে না, এটাও তো শুনতে ভালো লাগছে না। সবাই তো ডিপ্রাইভ হচ্ছেন, সবাই বঞ্চিত হচ্ছেন। পঞ্চায়েতে তো অনেক কাজ থাকে এখন। নিশ্চয়ই যারা এখানকার আমাকে যে দাবি দাবাগুলো দিয়েছেন সেই দাবি দাবাগুলো পূরণ হবে। শুনেছে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা হবে।